বাংলাদেশের আমদানির ২০ ভাগই ভারতীয় পণ্য। এর মধ্যে ভোগ্যপণ্য এবং কাঁচামাল প্রধান। এছাড়া ভারতীয় টুথপেস্ট, মাউথওয়াশ, অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, চকলেট আর চিপসের একটা বাজার তৈরি হয়েছে বাংলাদেশে। আর ভারতীয় শাড়ি এবং পোশাকের বাজারও আছে। কিন্তু সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, চীন, কোরিয়া সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে যেসব ঘরে ব্যবহারের পণ্য আসে তার তুলনায় ভারতীয় পণ্য তেমন গুরুত্বপূর্ণ নয় বলে জানান ব্যবসায়ীরা। ২০২২ থেকে ২৩ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানির পরিমাণ কমে দাঁড়িয়েছে $14.22 বিলিয়ন। আগের বছর তা ছিল $16.15 বিলিয়ন। ২০২২ সালে ভারত থেকে বাংলাদেশ $13.8 বিলিয়ন পণ্য আমদানি করে আর রপ্তানি করে $2.35 বিলিয়ন পণ্য। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমছে। ভারত থেকে খাদ্যপণ্য আমদানিও কমেছে। এর কারণ হিসেবে ব্যবসায়ীরা ডলারের সংকট ও উচ্চ মূল্যের কথা বলেছেন। ভারত থেকে নানা ধরনের ভোগ্যপণ্য আমদানিকারক শামীম আহমেদ বলেন, আসলে কোনো দেশের পণ্য বয়কট করা কতটা সম্ভব তা নির্ভর করে আমাদের চাহিদা আছে কি নাই তার উপরে। এখন যদি পেঁয়াজ আমাদের পর্যাপ্ত থাকে তাহলে ভারতীয় পেঁয়াজ আমরা আমদানি নাও করতে পারি। ভারত থেকে আমরা যেসব পণ্য আনি তাতে আমরা সুবিধা পাই বলে আনি, আমরাও রপ্তানি করি। আর এগ্রিমেন্টে আমরা দুই দেশেই কিছু শুল্ক সুবিধা পাই। তবে আমরা চাই আমাদের পণ্য আরও বেশি ভারতে যাক, বলেন এই ব্যবসায়ী। ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহ সভাপতি শোয়েব চৌধুরী বলেন, আমরা ভারত থেকে যা আমদানি করি তার মধ্যে ভোগ্যপণ্য সবচেয়ে বেশি। এরপরে রয়েছে গার্মেন্টস এবং ঔষধের কাঁচামাল। অন্যান্য পণ্য তেমন নয়। আমরা এগুলো ভারত থেকে কম্পিটিটিভ প্রাইসে পাই বলে আনি, আর এত কম সময়ে অন্য কোনো দেশ থেকে তা আনা যায় না। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নানা ট্যারিফ, নন ট্যারিফ ব্যারিয়ার আছে, যেটা কমাতে গেলে ভারত বাংলাদেশের পণ্য রপ্তানি বাড়বে। উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলোতে বাংলাদেশের বিলাস সামগ্রী সহ নানা পণ্যের চাহিদা আছে। প্রাণসহ আরও কয়েকটি গ্রুপের বড় বাজার আছে ভারতে। আমাদের ইনফর্মাল ট্রেড আছে। তার মতে, আমরা যদি ভারতের পণ্য বর্জনের কথা রাজনৈতিক কারণে বলি, আর যদি তারা এর প্রতিক্রিয়ায় কোনো পণ্য দেওয়া বন্ধ করে, তাহলে এখানে ক্রাইসিস হবে। ভারত আমাদের আমদানির দ্বিতীয় অবস্থানের দেশ। সাপ্লাই চেইন বাধাগ্রস্ত হলে অনেক ভোগ্যপণ্যের ক্রাইসিস হবে। তাতে সিন্ডিকেট যারা করে তারা লাভবান হবে। তিনি বলেন, ডলার ক্রাইসিসের কারণে দুই দেশের বাণিজ্য কমলেও এখন ভারতীয় রুপিতে ব্যবসা চালু হওয়ায় আমদানি রপ্তানি আবার বাড়ছে। দুই অর্থনীতিবিদের কাছে প্রশ্ন করলে তারা এই রাজনৈতিক বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তাদের কথা, যারা বয়কটের ডাক দিয়েছে তারাই জানে এটা সফল হবে কিনা আর লাভ কি হবে।